সরস্বতী ও কালী মন্দির পরিষদের পরিচালনায় ৩৩তম বর্ষ সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজো ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হল। শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের চেয়ারম্যান তথা ট্রাস্টি শ্রী বিশ্বজিৎ সরকার সহ সকল সদস্য ও ভক্তবৃন্দের সহযোগিতায় এবারের ৩৩-এ এই পুজোর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, শান্তন বসু, সর্বরী মুখার্জি, বিমল শঙ্কর সহ বিশিষ্ট নেতৃত্বরা। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই পুজোর। উল্লেখ্য, কাকুরগাছি রেল কেবিনের বিপরীতে ১১ গিরিশ বিদ্যারত্ন লেনে আয়োজিত এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ অভিজিৎ সরকার। উল্লেখ্য, সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া জনদরদী মানবিক জননেতা অভিজিৎ সরকার দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু মাথা নত করেননি। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সকলে একত্রিত হয়ে সাড়ম্বরে এবারও আয়োজিত পুজোতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত অতিথিবর্গদের উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এক কথায় বিশ্বজিৎ সরকারের উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হল সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজো ২০২৪। আমাদের সকলের প্রিয় বিমল শঙ্কর দাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন বিশ্বজিৎ সরকার। পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। শান্তন দাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে। পুষ্পস্তবক দেওয়া হচ্ছে। ফর্মালিটির কোনো দরকার ছিল না এবং যেভাবে যে লড়াই করে বিশ্বজিৎ এবং অভিজিৎ এই ৩৩ বছর আমি শুনলাম যে এই পুজো হচ্ছে এবং আজকে আমরা সবাই যারা যারা আজকে মঞ্চে রয়েছি, বিজেপি পরিবারের সমস্ত মানুষ যারা রয়েছেন, এটাই বলে পরিবার। সমস্ত ব্যাপারে আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং প্রতিবার আমাকে মনে রাখার জন্য ভাই বিশ্বজিৎকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা সবাইকে। এবারের পুজো ছোটবেলা থেকে ভাই অভিজিৎ এবং বিশ্বজিতের এই পুজোটা, সুতরাং এটা যেমন অভিজিৎ নেই কিন্তু অভিজিতের মধ্যে দিয়ে আমরা সবাই আছি, তাই কোনোদিন বিশ্বজিৎ একা হবে না। এই পুজোটা আমরা এভাবেই করব, আমরা সবাই আসব এবং অভিজিৎ আমাদের সবার মধ্যে দিয়ে এই পুজোটা এভাবেই। আমি প্রচার করতে গেছিলাম যেদিন প্রার্থী হিসেবে, জেলিয়াখালী দ্বীপে পৌঁছে দেখলাম একটা অঘোষিত বন্ধ। শাহজাহান বলে দিয়েছে কোনো টোটো চলবে না, কোনো দোকান খুলবে না, বাজার থাকবে না, চায়ের দোকান থাকবে না, লোকেরা বাড়ি থেকে বেরোবে না, কারফিউ। এরকম অবস্থায় ১৭ কিলোমিটার, যেহেতু কোনো টোটো নেই, কোনো সাইকেল নেই, কোনো রিক্সা নেই, ওখানে কিছু ব্যবস্থা নেই, কারণ একটা দ্বীপ নদীর মধ্যে, আমাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হেঁটে যেতে হয়েছে, জনমানবহীন অবস্থায় প্রচার করতে হয়েছে। অর্থাৎ তালিবানি ফতোয়া যদি কোথাও দেখতে যেতে হয় পশ্চিমবঙ্গের মধ্যে, সে তার জন্য আপনাকে জেলিয়াখালী যেতে হবে, তার জন্য আপনাকে সন্দেশখালী যেতে হবে। শুধু এ দুটোই নয়, আরো আছে অনেক নাম, আমি এখন আর বলছি না সময়ের অভাবে। তখন ওইখানে একটা থানা আছে, থানাটা হচ্ছে হিঙ্গলগঞ্জ কোস্টাল থানা। আমি ওখানে গেছি আর একটা দিনের ঘটনা প্রচারের মাঝে। থানার অফিসার বলছে, স্যার কি করব, আমার কাছে দুজন লোক আছে, দুজন কনস্টেবল, একজন হেড কনস্টেবল, একজন এএসআই, আর গোটা ৫-৭ সিভিক, আর শাহজাহানের কাছে ১,০০০ আর্মড ফোর্স আছে, প্রাইভেট আর্মি আছে। আমি অগ্নিমিত্রাদিকে বলবো বিধানসভায় এই বিষয়টা তুলুন। একটা নিয়ম, আর সেই নিয়মটাই যখন বিরোধীরা যখন করবে তখন সেটা অ্যালাউড হবে। আজকেও আপনি দেখছেন এখানে আমি এসেছি বিশ্বজিতের পুজোতে, সেখানে কোনো মাইক নেই। খুব সেন্সিবল রেসপন্সিবল একজন সিটিজেন হিসেবে সে কোনো মাইক লাগায়নি। পরের যে গলিটা আছে সেখানে কাকুরগাছি ইয়াং অ্যাসোসিয়েশন বলে এটি বিশাল ক্লাব, এখানকার যে কাউন্সিলর পাপিয়া ঘোষ এবং একজন কি নামটা ভুলে যাচ্ছে, পাশের আরেক কাউন্সিলর কি সমাদদার, তারা দুজনে মিলে বিরাট একটি শোভাযাত্রা কালকে বার করেছে এবং আজকেও তারা বিরাট একটা সন্ধ্যানুষ্ঠান করছে, যেখানে প্রায়
100-র উপর চোঙা ছিল কালকে শোভাযাত্রায়। অনারেবল কোর্টের নিয়ম রয়েছে, মানে নির্দেশ রয়েছে মাইক বাজাতে পারবে না, তারপরে কি করে এরা মাইক বাজায়? তারপরে এরা বলে যে এরা মা মাটি মানুষের সরকার, কত মানুষের জন্য চিন্তা করে। সামান্য সামান্য বিষয়ে কতটা কারোর সেন্সিটিভনেস আছে সেটা এগুলো থেকেই বোঝা যায়। কোর্টের নিয়মটাও কি রাজ্য সরকার, প্রশাসন, পুলিশ মানছেন না? পশ্চিমবঙ্গে দু রকমের নিয়ম, একটা শাসক দলের জন্য, একটা আমাদের মতো বিরোধীদের জন্য। আমরা আজকে যেতে চাইলাম সন্দেশখালী, আমাদের যেতে দেওয়া হলো না। বিধানসভাতে আমাদের সাসপেন্ড করে দেওয়া হলো। আগামীকালে কিন্তু টিএমসি টিম যাচ্ছে, তাদের কিন্তু তখন 144 ধারা থাকবে না, পুলিশ প্রোটেকশন তাদেরকে নিয়ে যাবে। তো আবার বললাম, এইভাবেই সরকার চলছে, এইভাবেই রাজ্য চলছে। আগামী দিনেও যদি এইভাবে বাধা পান, তাহলে কিভাবে পাশে থাকবেন সন্দেশখালী মহিলাদের পাশে? সন্দেশখালীর মানুষের পাশে আমরা আছি, আমরা আদালতে যাচ্ছি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা যাব, যেভাবেই হোক আমরা সন্দেশখালী মা বোনদের পাশে পৌঁছব। অনুভব করি আমরা আসি প্রতিবার এই পুজোটাতে। 2021-এ অভিজিতের উপর যে নির্মম অত্যাচার শাসক দল করে, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছিল যে হাইট এক্সটেনশন এই তারগুলো গলায় পেঁচিয়ে ছেলেটাকে মারা হয়, এবং শুধু তাই নয়, তার মায়ের সামনে পাথর দিয়ে মুখটা থেঁতলে দেওয়া হয় যাতে মুখটা না বুঝতে পারা যায়। তো এই যে নির্মম অত্যাচার একটা মানুষের উপর হয়েছে, এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে দেখেছে, এবং এটা তো শুধু 2021-এ নয়, আজও চলছে। আজ মা সরস্বতীর আরাধনার দিনে, দেবীর আরাধনার দিনে আমরা জানি যে সন্দেশখালীতে কিছু মহিলার উপরে কি নির্মম অত্যাচার চলছে। সুতরাং অত্যাচারী তৃণমূল কংগ্রেস, অত্যাচারী সরকার, তাদের প্রতিটা কাজের মধ্যে এই অত্যাচার বিদ্যমান। আজ বাগদেবীর এই পুজোর দিনে যে কথা মুখ দিয়ে বেরোচ্ছে যে আমরা চাই যে বাংলায় আমরা দেবীর পীঠস্থান, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, দেবী দুর্গা, এখানে 51 পীঠের অনেক পীঠ এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, তাই এটা শক্তিপীঠ পশ্চিমবঙ্গ। তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং প্রতিজ্ঞা করি যে কোনো মহিলার যাতে নির্যাতন না হয় সেটা আমরা দেখব, তার লড়াই করব। এবং আমরা, আমাদের অগ্নিমিত্রাদি বললেন যে যেতে দেয়া হলো না, আটকে দেয়া হলো, বারবার এটা করা হয়, শাসক দল পৌঁছে যায়, কারণ তাদের তো পৌঁছতেই হবে। তারা তো পৌঁছে ওখানে একটা ন্যারেটিভ তৈরি করবে, যে ন্যারেটিভটা ভয় দেখাবে, সেই ভয় দেখিয়ে যে ন্যারেটিভটা তৈরি করবে তার জন্য শাসক দল ওখানে পৌঁছে যাবে, কিন্তু আমাদের পৌঁছতে দেয়া হবে না। কিন্তু অগ্নিমিত্রাদি যেমনটি বললেন, আমরা মহিলারা আমরা পৌঁছবো সন্দেশখালী, আমরা যাব, আমরা বোনেদের পাশে গিয়ে দাঁড়াবো এবং আমরা আমাদের শক্তিটুকু তাদের শক্তির সঙ্গে মিলিয়ে দেব। আজ মায়ের আরাধনার দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির মাতৃশক্তির এটাই, মায়ের সামনে দাঁড়িয়ে এটাই আমাদের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি। আজকে এটি মানে প্রথম কি সূচনা করেছিলেন? এই পুজোর প্রতিষ্ঠাতা হলো আমার ভাই শহীদ অভিজিৎ সরকার। আচ্ছা, আজকে কারা কারা পাল এসেছিলেন, রাজ্যের এমপি, এমএলএ একজন, তারপরে ছিলেন সর্বরিদি, ছিলেন শান্তন বোস, ছিলেন আমাদের ছিলেন, আরও বিজেপির নেতৃবৃন্দ তারা ছিলেন। এই পুজো এবং এই মন্দির পরিষদ আমার ভাই অভিজিৎ সরকারই প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি মারা গেছেন, মানে খুন হয়েছে তৃণমূল দুষ্কৃতীদের হাতে। তার যে সমস্ত কাজকর্ম এখন আমরা চালিয়ে যাচ্ছি, যেমন এনজিও ছিল পথপশুদের দেখাশোনা করে, সেটা আমরা করছি, তার প্রতিটা পুজো সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। এখন অভিজিৎ সরকারের দাদা।